যে কোনো ম্যাচে আমরাও খেলবো জেতার জন্য। সো আমার মনে হয় এই সিরিজ থেকে আমরা ভালো জিনিস নিয়ে যেতে পারবো এশিয়া কাপের জন্য। ব্যাটিং বোলিং বোথ সাইডের জন্য খুব ভালো হবে। একটা আইডিয়াল ক্রিকেট ম্যাচের জন্য যেরকম উইকেট হওয়া উচিত আমার মনে হয় এটাই আশা করবো আমরা, এখানে সেটাই পাওয়া যাবে। কেউ আসে তো 2-3 দিনে ফুল চেঞ্জ করে দিতে পারবে না, বাট তার কিছু থট প্রসেস ছিল প্র্যাকটিসের, যেগুলো নতুন মনে হয়েছে আমাদের কাছে। পাকিস্তান সিরিজের সময় বলেছিলাম যে আমাদের একটা ব্রেক থাকবে, ফিটনেসের প্রতি ফোকাস ছিল আমাদের সবার। ওভারঅল আমি যদি দেখি আমাদের প্রিপারেশন ভেরি গুড। লাস্ট যে ব্রেক ছিল, ব্রেকের পর থেকে খুব ভালো প্রিপারেশন আছে। ডেফিনেটলি যে কোনো ম্যাচে আমরাও খেলবো জেতার জন্য। সাথে যেহেতু আমাদের খুব একটা বেশি সময়ও নেই, সিরিজ পরেই বিগ ইভেন্ট এশিয়া কাপ। আমার মনে হয় বিফোর এশিয়া কাপ এটা একটা খুবই ভালো সিরিজ হবে অ্যাজ এ বাংলাদেশ টিমের জন্য, বিকজ অলমোস্ট সিমিলার কন্ডিশনে ওখানে থাকার চান্স বেশি। সো আমার মনে হয় এই সিরিজ থেকে আমরা একটা ভালো জিনিস নিয়ে যেতে পারবো এশিয়া কাপের জন্য। কয়েক বছর ধরে বাংলাদেশের উইকেট নিয়ে অনেক কথা হয়েছে, অবশেষে মধ্যে একটা পরিবর্তন আসছে। আপনারা অনুশীলনও করেছেন, উইকেট কেমন দেখলেন এবং কি আসলে আশা করছেন? খুবই ভালো উইকেট, ব্যাটিং বোলিং বোথ সাইডের জন্য খুব ভালো হবে। এবং একটা আইডিয়াল ক্রিকেট ম্যাচের জন্য যেরকম উইকেট হওয়া উচিত আমার মনে হয় এটাই আশা করবো আমরা, এখানে সেটাই পাওয়া যাবে। 20 তারিখ থেকে আপনারা তো প্র্যাকটিস করছেন, সফর কেমন হলো? প্র্যাকটিস খুবই ভালো হয়েছে। পাওয়ার হিটিং নিয়ে অনেকদিন ধরে কথা হচ্ছিল এবং পাওয়ার হিটিং একটা আমাদের কিন্তু দুর্বলতাও ছিল বাংলাদেশ টিমের। তো এখন আমরা দেখছি যে রিটায়ারমেন্ট আসার পরে পাওয়ার হিটিং এ সবাই অভ্যস্ত হচ্ছেন বা বেশ এনজয় করছেন বড় শট খেলাকে। এই বিষয়গুলোকে আসলে কিভাবে দেখেন এবং এই সিরিজে পাওয়ার হিটিং কি অভ্যস্ত থাকবে? দেখেন, কেউ আসে তো 2-3 দিনে ফুল চেঞ্জ করে দিতে পারবে না, বাট তার কিছু থট প্রসেস ছিল প্র্যাকটিসের, যেগুলো নতুন মনে হয়েছে আমাদের কাছে। আমরা কাজ করেছি, দেখা যাক বাদ বাকিটা। এখনও তো ম্যাচ খেলিনি, সে আসার পরে আমাদের একটা ম্যাচও হয়নি। সো নেদারল্যান্ডস সিরিজ দিয়ে দেখা যাবে যে বাংলাদেশ টিম এখান থেকে কতখানি ডেভেলপ করেছে। আপনার একটা লম্বা প্র্যাকটিস ছিল আপনাদের, প্রথমে ফিটনেস, তারপরে আপনারা ট্রেনিং করছেন, পরে ম্যাচ সিনারিও ছিল। প্রায় 1 মাসের একটা প্র্যাকটিস আর কি। প্র্যাকটিসে আপনাদের মেন্টালি এবং ফিজিক্যালি বিভিন্ন স্কিলের ক্ষেত্রে আপনি এজ এ ক্যাপ্টেন মানে প্লেয়ারদের সঙ্গে যখন রিক্রুট করেছেন, পুরো মানে ওভারঅল এই 1 মাসের জার্নিটা যদি আপনি একটু বলতেন। মানে নর্মালি তো আমরা ইন্টারন্যাশনাল সিরিজ থেকে একটা থেকে আরেকটাতে যাই, এবারে একটা মাস একটা লম্বা পিরিয়ড পেলেন এবং স্পেশালিস্ট অনেকেই ছিলেন এখানে খন্দকারের সঙ্গে, পুরো জার্নিটা মানে 1 মাসের না, জার্নিটা খুবই ভালো ছিল। আমি পাকিস্তান সিরিজের সময় বলেছিলাম যে আমাদের একটা ব্রেক থাকবে এবং ফিটনেস অনেক বড়, এখনকার ক্রিকেটে অনেক বড় একটা জিনিস, যেটা আমরা করেছি। ফিটনেসের প্রতি ফোকাস ছিল আমাদের সবার। ফিটনেসের পরে আমরা আমাদের স্কিলের উপর ডেভেলপ করার চেষ্টা করেছি। উনি বললো যে কথাটা যে নতুন কোচ এসেছে, ডিফারেন্ট কিছু চেষ্টা করতেছিলাম। সো ওভারঅল আমি যদি দেখি আমাদের প্রিপারেশন ভেরি গুড। আপনি এত ভালো ফ্যাসিলিটি সহকারে প্রিপারেশন খুব কমই পাওয়া যায়। আমার মনে হয় বাংলাদেশ টিম লাস্ট যে ব্রেক ছিল, ব্রেকের পর থেকে খুব ভালো প্রিপারেশন আছে। কিন্তু এশিয়া কাপের আগে লাস্ট আমাদের একটা সিরিজ সিরিজ, তো এই সিরিজটা কি একটু প্রস্তুতির মঞ্চ করতে এক্সপেরিমেন্ট করে করতে চাবেন কিনা আপনারা? না, দেখেন, যে কোনো ইন্টারন্যাশনাল ম্যাচই আপনার জন্য চ্যালেঞ্জিং হবে। নেদারল্যান্ডও ভালো টিম, হয়তো বা তারা এই কন্ডিশনে খুব একটা খেলে না, বাট যদি ভালো উইকেটে ক্রিকেট হয় তারা ভালো উইকেটে ক্রিকেট খেলে অভ্যস্ত। সো বোথ সাইডে চ্যালেঞ্জ থাকবে। এবং অবভিয়াসলি যদি এশিয়া কাপের আগে আমাদের হাতে ওই অপরচুনিটি থাকে কিছু প্লেয়ার চেক করার, আমরা করবো, বাট অ্যাট দ্য সেম টাইম ইন্টারন্যাশনাল ক্রিকেট, সো আপনাকে জেতার জন্য যেতে হবে। যেটা বললেন, যেটা আসলে এশিয়া কাপের আগে খুব ইম্পর্টেন্ট সিরিজ এবং প্রস্তুতির মঞ্চ। এখানে ধরেন বাংলাদেশ খেললো এবং এই ভালো উইকেটে 250 রান 200 রান এরকম করে করলো, তাতে করে মানে আমাদের যে রিয়েলিটি চেকটা এশিয়া কাপের আগে বা বিশ্বকাপের আগে কতটুকু হবে বলে মনে করছেন? দেখেন, আপনি এশিয়া কাপে যখন খেলবেন ডিফারেন্ট টিম থাকবে, সেই টিম তো আমরা এখানে আনতে পারবো না, বাট অলমোস্ট সিমিলার কন্ডিশন থাকবে আমার কাছে মনে হয়। কারণ আমরা সবাই জানি আবুধাবি ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট, সিলেটও অনেকটাই ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট। সো সিমিলারিটি যদি আমি দেখতে চাই তাহলে ওই দিক দিয়ে থাকবে। আর অবভিয়াসলি আপনি যে কথাটা বলেন যে 200-250 রান করার একটা হ্যাবিটেরও বিষয়, আমরা যদি করতে পারি খুবই ভালো, না করতে পারলেও আমরা ওই ধারাবাহিকতা চেষ্টা করবো যেখানে ওইখানে কীভাবে পৌঁছানো যায়। ক্যাপ্টেন
এই নেদারল্যান্ডস যে সিরিজটা সেটা আসলে বেসিক্যালি এখানে ইন্ডিয়া খেলার কথা ছিল, তারপর যখন বলবেন আপনাদের ইন্টারন্যাশনাল একটা গ্যাপ করে যায় জন্য এশিয়া কাপের আগে একটা প্রিপারেশন। এখন বাংলাদেশের ক্ষেত্রে যেটা হয় যে এই ধরনের দলের লিস্টে খেলে যে কোনো ইন্টারন্যাশনাল ক্রিকেটে হারার একটা সম্ভাবনা তো থাকে। সেই হারটা হলে মানে বাংলাদেশ ক্রিকেট একটা আহ্বান পাল্টে যায় যে কী হয়ে গেল। আপনারা কি আপনি ক্যাপ্টেনকে এই ঝুঁকি দেখেন নাকি যদি হেরে যান তাহলে এটা আপনি নর্মালি দেখেন যে না যদি হেরে যায় তাহলে হেরে গেল। এশিয়া কাপের আগে এটা একটা ঝুঁকিও তো থাকে যে এই ধরনের দলের লিস্টে হেরে গেলে যে সমালোচনাটা আসে। ফার্স্ট অফ অল ইন্টারন্যাশনাল ক্রিকেটে এমন কোনো দল নেই যে ছোট। সো আমরা সবসময় খেলি জেতার জন্য এবং অদূর ভবিষ্যতে যতগুলো গেম খেলবো সব জেতার জন্যই যাবো। বাট যে জিনিসটা বললেন আপনি কি বললেন একটা ঝুঁকি থাকে মানে না ঝুঁকি না জিনিসটা বাংলাদেশ এর আগেও অনেক টিমের কাছে হেরেছে, নতুন কোনো কিছু না। যদি হেরেও যায় হেরে যেতেই পারি, দুইটা দলই খেলতে এসেছে, একটা টিম জিতবে একটা টিম হারবে। বাট আমরা কতটা ক্রিকেট ভালো খেলতে পারতেছি এটা হচ্ছে দেখার বিষয় না। ক্যাপ্টেন হচ্ছে রিসেন্টলি ফ্লাড লাইট দিয়ে কিছু শুনতে পাচ্ছি না কিছু। ফ্লাড লাইট দিয়ে ফ্ল্যাগ লাইট কেমন না, কয়েকদিন প্র্যাকটিস করলাম ভালো, বাট আর একটু লাইট যদি বাড়ানো যায় তাহলে অবশ্যই আরো ভালো, বাট বেটার দেন মিরপুর। ক্যাপ্টেন গত কয়েকদিন ধরে আপনারা দলীয় রোডের সঙ্গে সেশন করছেন, আসলে কতটা শিখলেন আর এর রেজাল্টটা কি আসলে আপকামিং সিরিজে বা এশিয়া কাপে দেখা যাবে নাকি আরো অনেক বেশি লম্বা সময় চলে যাবে? বুঝি না প্রশ্ন। জুলিয়ান রোডের সঙ্গে পাওয়ার হিটিং নিয়ে বেশ কিছু সেশন করেছেন, তো আপনারা আসলে ব্যাটিং এ কোনো ক্রিকেটারের পরিবর্তন এসেছে কিনা বা এই রেজাল্টটা কি আসলে তাড়াতাড়ি পাওয়া যাবে কিনা আরো একটু সময় প্রয়োজন? না, আমি অ্যান্সার দিয়েছি যে 1-2 দিন সেশনে আপনি আসলে খুব একটা ডেভেলপ করতে পারবেন না। আমরা যারা ক্রিকেট এখানে খেলি অলমোস্ট 7-8 বছর ধরে হয়ে গেছে, কারো 10 বছর হয়ে গেছে। সো একটা প্যাটার্ন তো থাকে, যে যা প্যাটার্নে ক্রিকেট খেলতেছে তার ভিতরে চেষ্টা করতেছে যে ডিফারেন্ট কিছু আনার জন্য। বাট এটা দেখা যাবে আপনার একটু সময় দিতে হবে, কোনো কিছু তো 1 দিনে 2 দিনে চেঞ্জ হয়ে যায় না। যদি একটু সময় কন্টিনিউ আমরা ওই ফোকাসে থাকতে পারি হয়তো অদূর ভবিষ্যতে চেঞ্জ হবে। ক্যাপ্টেন পারভেজ ইমন কালকে আমরা দেখেছিলাম যে ফিল্ডিং এর সময় একটু আঘাত পেয়েছেন এবং এরপর ঘুরিয়ে ঘুরিয়ে মাঠও ছেড়েছেন। আর একটি বিষয় আমি জানতে চাই, সৌম্যসরকার কিন্তু খুব ভালো একটি ইনিংস খেলেছে কালকে এবং সে বেশ ভালো কিছু আমরা দেখেছি যে 4-6 ভালো ছিল। তো সব মিলিয়ে কি মনে করেন পারভেজ ইমন বর্তমান পরিস্থিতি কি বা সৌম্যসরকার কি আসতে পারে কিনা? দেখেন টিম তো দিয়ে দিয়েছে, এটা আপনারাও জানেন। পারভেজ জীবনের বিষয়টা এখন আমি ক্লিয়ার না, ম্যানেজমেন্ট বা ফিজিওর তরফ থেকে আমার কাছে কোনো কিছু আসেনি। আর সম্ভবত আমাদের ব্যাকআপ অপশনে আছে। সো যদি কখনো প্লেয়ার ইনজুর্ড হয়, যে পজিশনের কথা বললেন, তাহলে অবশ্যই সে আসবে। কোচ, আমরা দেখেছি আপনারা এখানে ফ্ল্যাটে যাওয়া তো অনুশীলন করেছেন। থ্যাংক ইউ কোচ বলেছেন। আপনারা এখানে হচ্ছে ফ্ল্যাটে যাওয়া অনুশীলন করেছিলেন এবং সন্ধ্যার পরে সিলেটে কিছুটা ডিউ ফ্যাক্টর ছিল, কুয়াশা ছিল। আবু ধাবিতেও সন্ধ্যার পরে আসলে অনেকটা ডিউ ফ্যাক্টর কাজ করে এবং হচ্ছে সেখানে কুয়াশার কারণে বল কিংবা মাঠের আউটফিল্ডে কিছুটা প্রভাব পড়ে। সেই প্রস্তুতিটা আসলে আপনারা কীভাবে নিচ্ছেন? আমি আগেও বললাম যে এখানকার কন্ডিশনটা অলমোস্ট সিমিলার হওয়ার চান্স আছে ওখানে আবুধাবিতে। সো আমরা কয়েকদিন ধরে প্র্যাকটিস করেছি এবং একটা ম্যাচও খেলেছি। আমরা জানি এখানকার কন্ডিশন কী হতে পারে এবং আমাদের প্লেয়াররাও সব জানে যে এখানে কন্ডিশন কী হতে পারে। সো চেষ্টা করবো কন্ডিশনটাকে কাজে লাগায় যেন ম্যাচের রেজাল্ট বের করতে পারি। ক্যাপ্টেন, আমাদের প্রিপারেশনটা এখন মূলত এশিয়া কাপের জন্য, এশিয়া কাপের প্রিপারেশন, ওয়ার্ল্ড কাপের জন্য একটা প্রিপারেশন, সব কিছু মিলে একটা আমরা দেখতে পাচ্ছি স্পটের 2জন ক্রিকেটার যারা দীর্ঘদিন পরে জাতীয় দলের সুযোগ পেয়েছে, মোহাম্মদ হাসান সোহান এবং সাইফ হাসান। অনেক সময় দেখা যায় যে তারা সুযোগ পায়, হয়তো 1-2 ম্যাচ খারাপ খেলে আবার বের হয়ে যায় প্রথম দিকে। অ্যাজ এ ক্যাপ্টেন আপনি এই 2জন ক্রিকেটারকে কাছ থেকে কী প্রত্যাশা করছেন এবং তাদের যদি কোনো ধরনের তারা পারফরমেন্সে ফেল করে সেক্ষেত্রে আপনি কতটা ব্যাক দিবেন তাদেরকে? দেখেন, আমি তো ভেরি হ্যাপি যে আমার টিমে 2জন প্লেয়ার ইনক্লুড হয়েছে। নট অনলি যে যারা এখান থেকে টিমে নাই তারা খারাপ প্লেয়ার, তারাও বাংলাদেশের জন্য অনেক কিছু করেছে এবং তাদের ভবিষ্যতে আবারও তারা হয়তো বা আবার কামব্যাক করবে। সোহান এবং সাইফ লাস্ট বিগত অনেকগুলো বছর ধরে তারা ভালো ক্রিকেট খেলছে, স্পেশালি সোহান ভাই তো অনেকদিন ধরে মোটামুটি ভালো ক্রিকেট করছে। আর সাইফের যে জিনিসটা, সাইফের লাস্ট বিপিএল প্লাস জিটি এবং একটা গেম খেলে আসলো অস্ট্রেলিয়াতে, তার যে খেলার যে প্যাটার্নটা ছিল এবং আমার কাছে মনে হয় আমাদের এমন একটা প্লেয়ার দরকার ছিল যে কিনা
একটু অ্যাগ্রেসিভ মাইন্ডে ক্রিকেট খেলতে পারে মিডল ওভারে অ্যান্ড 1-2 ওভার যার কাছ থেকে বোলিং পাওয়া যায়, ওই জন্য কিন্তু সাইফকে আমরা নেওয়া। সো চেষ্টা করবো যে সাইফ তার যে ক্যালিবারটা আছে, যেটা সে ন্যাশনাল টিমের বাইরে যে ক্রিকেটগুলো ছিল ওখানে খেলেছেন, সেগুলো এখানেও খেলার চেষ্টা করবে। যদি তারা সুযোগ পায় আমি চেষ্টা করবো, আমি চাবো তারা যেন তাদের বেস্ট ক্রিকেটটা খেলতে পারে বাংলাদেশের জন্য। আর নট অনলি যে 1-2 ম্যাচ পরেই যে তারা বাদ করবে জিনিসটা এমন না। টি20 ফরম্যাট যে কোনো সময় আপনার এগ্রেসিভ ক্রিকেট খেলার জন্য আপনি আউট হয়ে যেতে পারেন। এটা আমরা ম্যানেজমেন্ট বুঝবো যে প্লেয়ারটা কীরকম খেলার চেষ্টা করছে। যদি বুঝি যে না সে টিমের জন্য সব কিছু দিতে প্রস্তুত, অবভিয়াসলি টিম ম্যানেজমেন্ট ব্যাক করবে। Last 2 questions. এই যে আমরা কন্ডিশনিং ক্যাম্প করলেন, ওই সময় হচ্ছে আপনার বৃষ্টির জন্য একদিন বেশি মানে ক্যাম্প অনুশীলন করতে পারেন, তারপরে হচ্ছে আপনার বিশ্রাম যে ছিল আপনারা এসে আবার প্র্যাকটিস করলেন, আজকে আবার বৃষ্টি আছে, তো সব মিলিয়ে সিলেটের আবহাওয়া প্লাস হচ্ছে কন্ডিশন কতটা ঘাটতি ছিল কিনা, যে বৃষ্টি যদি না হতো একটু বাড়তি অনুশীলন করলে হচ্ছে আপনার বাড়তি অনুশীলন করার সুযোগ পাওয়া যেত, ইমপ্রুভমেন্টের জায়গা ছিল, এখানে কোনো ঘাটতি দেখলেন? ওয়েদারের সাথে আমি কি ঘাটতি করবো বলেন, উপর আল্লাহ যেটা দিচ্ছে সেটা নিয়ে সন্তুষ্ট। Last question. ক্যাপ্টেন, আপনার নেদারল্যান্ডসের সাথে দুটো ম্যাচে তেমন ব্যাটটা আসেনি, এই সিরিজটা কি কামব্যাকের জন্য বেছে নিতে পারেন কিনা? এশিয়া কাপের আগে কনফিডেন্স বুস্ট হতে পারে? না, চেষ্টা থাকবে ভালো ক্রিকেট খেলার। আমি আমার তরফ থেকে 100% দেওয়ার চেষ্টা করবো।